সন্ধ্যার পর দিল্লির সাউথ ব্লকের ভেতর কাচের দরজা বন্ধ। মোদির মুখে কোনো শব্দ নেই। চেয়ারে বসে আছেন নিঃশব্দে। সামনে থাকা ফাইলে গুন্থার ফেলিঙ্গারের মানচিত্র। তাতে মোদির প্রিয় ভারত এক খণ্ড, এক পতাকা নয়, বরং ৮-১০টা আলাদা দেশ। খালিস্তান, দ্রাবিড়স্তান, আসাম, তামিল রাষ্ট্র, বেঙ্গল প্রজাতন্ত্র, গোন্দওয়ানা, এক একটা নাম যেন এক একটা ঘুম হারাম করে দেওয়ার মতো মন্ত্র। তারা কি শুরু করে দিল? মোদি ধীরে বলে ওঠেন। একজন কর্মকর্তা মাথা নিচু করে বলেন, হ্যাঁ স্যার, এবং সামাজিক মাধ্যমের আগুন এখন পুরো দেশের ওপর ছড়িয়ে পড়েছে। মোদি ফাইলের ওপর হাত রেখে বসে থাকেন। তার চোখ যেন কাচের মতো ঠান্ডা। একসময় ব্রিটিশরা মানচিত্র একে একে আমাদের ভেঙেছিল। এবার কি ইউরোপ সেই খেলা শুরু করল? অস্ট্রিয়ার কূটনীতিক ও অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার একটি পোস্ট দিয়েছেন। শুধুই পোস্ট নয়, যেন বারুদের ঘরায় আগুনের স্ফুলিঙ্গ। সেই পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, ভারতকে সাবেক ভারত বানাতে হবে। খালিস্তান চাই, শিখ জনগণের স্বাধীনতা চাই। মোদি রাশিয়ার এজেন্ট, তার কবল থেকে জনগণকে মুক্ত করতে হবে। পোস্টটির সাথে সংযুক্ত মানচিত্রে উত্তর ভারতকে পূর্ণ খালিস্তান, পশ্চিম ভারতে মারাঠা রাষ্ট্র, দক্ষিণে দ্রাবিড় ফেডারেশন, পূর্বে স্বাধীন বেঙ্গল ও উত্তর পূর্বাঞ্চলে আলাদা আসাম রাষ্ট্র দেখানো হয়েছে। এই মানচিত্র কেবল এক কূটনীতিকের কল্পনা নয়, এটি যেন ইতিহাসের ভেতরে লুকানো বহু ক্ষতের উপর আঙুল রাখা। বিশ্লেষকরা বলছেন, ফেলিঙ্গার এমন একজন ব্যক্তি যার চিন্তাধারা ইউরোপীয় ডিপ্লোম্যাটিক করিডোরে জায়গা করে নেয়। বিশেষ করে ইউক্রেন, কসোভো, বসনিয়া ইস্যুতে তার ভূমিকা ছিল সক্রিয়। তিনি যখন বলেন সাবেক ভারত, তখন সেটা নিছক ফেসবুক স্ট্যাটাস থাকে না, তা হয়ে ওঠে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি সিগন্যাল। ২০২৫ সালের ২৭ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেছিলেন, ভারত ভাগ করার সময় ওরা বাংলাকে ভাগ করেছিল, কারণ ওরা জানত অবিভক্ত বাংলার শক্তির সাথে ওরা পারবে না। এই মন্তব্য তখন মনে হয়েছিল জাতীয়তাবাদের পরিপন্থী এক রাজনৈতিক উক্তি। কিন্তু আজ যখন ফেলিঙ্গারের মানচিত্রে বেঙ্গল প্রজাতন্ত্র নামে পূর্ব ও পশ্চিম বাংলা মিলিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা হচ্ছে, তখন মমতার সেই উক্তি যেন ভবিষ্যতের দিকে আঙুল তুলছে। ঐতিহাসিকরা মনে করছেন, এটি নিছক কাকতাল নয়। জাতিগত ভিত্তিতে ভারতের বিভাজনের সম্ভাবনা যতই প্রত্যাখ্যান করা হোক, এই মানচিত্র বারবার দেখিয়ে দিচ্ছে ফাটল যেখানে ছিল সেখানে হাত দেওয়া হচ্ছে। ফেলিঙ্গার ইউক্রেন ও কসোভো বিষয়ক ন্যাটো প্রেসিডেন্ট ছিলেন। তার এই মতামত পশ্চিমা এলিট মহলের ভাবনার বাইরে নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই বলছেন, রাশিয়ার সঙ্গে মোদির আতাত ও আমেরিকার চাপকে ঘিরে ইউরোপ চাইছে ভারত যেন আর একক অটুট অবস্থানে না থাকে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতের অপরিশোধিত তেলে ৫০% শুল্ক আরোপ করেছে, অথচ ইউরোপ সেই তেল কিনে নিচ্ছে ভারতের কাছ থেকে। এতে ভারত মধ্যস্থ হয়ে এক ধরনের দ্বৈত চাপে পড়ে গেছে। বিশ্লেষকেরা আরও বলছেন, ইউরোপীয় কূটনীতিকদের বক্তব্য কখনোই সম্পূর্ণ ব্যক্তিগত থাকে না, বরং তারা ট্রায়াল বেলুন উড়ান, যে মন্তব্যগুলো পরে পররাষ্ট্রনীতিতে গতি তৈরি করে। ফেলিঙ্গারের পোস্টকেও সেই কৌশলের অংশ মনে করা হচ্ছে। এক্স এবং ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ট্রেন্ড, #ফ্রি খালিস্তান, #ব্রেক ইন্ডিয়া, রিপাবলিক অফ দ্রাবিড। শিক্ষিত তরুণদের এই অংশ এই মানচিত্র নিয়ে বিতর্ক তৈরি করেছে। কেউ সমর্থন করছে জাতিগত অধিকার নিয়ে, কেউ বলছে এটি ব্রিটিশ কলোনিয়াল ডিভাইড অ্যান্ড রুলের আধুনিক রূপ। ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এটি নিছক মানসিক চাপে ফেলার অপচেষ্টা নয়, বরং সাংগঠনিক ও সাইবার ওয়ারের মাধ্যমে ভারতের অখণ্ডতা নিয়ে দীর্ঘমেয়াদী হুমকি। কিছু রিপোর্ট বলছে, এই মানচিত্র ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ইউটিউবের রাজনৈতিক চ্যানেলগুলোতে এবং এমনকি কিছু দক্ষিণপন্থী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেও। বিভাজনের বীজ যেন ধীরে ধীরে সক্রিয় করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, ফেলিঙ্গার কোনো সরকারিভাবে স্বীকৃত প্রতিনিধি নন, তাই অস্ট্রিয়া সরকারের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব না। তবে গোপনে দিল্লির অভ্যন্তরে চলছে জরুরি বৈঠক। একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে, ইউরোপীয় কূটনৈতিক মহলে ভারতের অখণ্ডতা নিয়ে আলোচনা আগেই শুরু হয়েছে। ফেলিঙ্গার শুধু সেই কথাগুলোই প্রকাশ্যে এনেছেন। একজন সিনিয়র আমলা বলেছেন, পশ্চিমা দেশগুলো জানে কোথায় চাপ দিতে হয়। এবার তারা ভারতের জাতিগত বৈচিত্র্য বিষয়ক পুরনো কেসগুলোকে সামনে এনে সেটা করছে। সাবেক ভারত শব্দ দুটি যেন কাঁপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর মেরুদণ্ড। এটি কেবল একটি দেশ ভেঙে ফেলার প্রস্তাব নয়, বরং এক ঐতিহাসিক প্রতিশোধের ইঙ্গিত। ব্রিটিশরা একসময় ভারতকে টুকরো করেছিল তাদের প্রয়োজনে। এখন সেই ইতিহাস যেন উল্টে গিয়ে ইউরোপীয় কূটনীতিকদের বলছেন, ভারত এক থাকবে কেন? একজন রাষ্ট্রবিজ্ঞানী বললেন, ইউরোপ এই বার্তা দিচ্ছে, যদি তোমরা আমাদের কথা না শোনো, তাহলে আমরা তোমাদের ঐক্য নিয়েই প্রশ্ন তুলব। আরেকজন বললেন, এই মানচিত্র যেন একটি বুলেট প্রুফ বার্তা, তোমরা যদি পরমাণু শক্তি নিয়ে খেলো, আমরা জাতিগত শক্তির তাস নিয়ে খেলব।
যখন পশ্চিমা কূটনীতিক ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক ছড়াচ্ছেন, তখন চীন দৃশ্যপটের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীনের এক রাষ্ট্রায়ত্ত পত্রিকা লিখেছে, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে জাতিগত অধিকার নিশ্চিত করা উচিত। চীন কাশ্মীর ও অরুণাচল ইস্যুতে ভারতের বিরুদ্ধে আগে থেকে অবস্থান নিয়েছে। এখন তাদের কৌশল হতে পারে, ভারত যখন বিভক্ত হবে তখন আমরা লাভের ভাগিদার হব। চীন এক ধরনের স্ট্র্যাটেজিক পেশেন্স অনুসরণ করছে, যেখানে তারা প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু নেপথ্যে তথ্য সংগ্রহ, অ্যালগোরিদম বিশ্লেষণ, কূটনৈতিক প্রস্তুতি নিচ্ছে। দিল্লির রাত এখন গভীর। লালকেল্লার দিক থেকে ভেসে আসছে হালকা ঝিঝির আওয়াজ। মোদি বসে আছেন জানালার পাশে একাকী। তার সামনে পড়ে আছে মানচিত্র, টুকরো করা এক ভারত। একক ভারতের স্বপ্ন নিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন, তার সামনে এখন দাঁড়িয়ে আছে বহু জাতিগোষ্ঠীর বিদ্রোহ, বিদেশি ষড়যন্ত্র, কূটনৈতিক চাপ আর অভ্যন্তরীণ দুর্বলতা। মোদি জানেন এই গল্পটি হয়তো তিনি লিখবেন না, কিন্তু ইতিহাস লিখবে, আর ইতিহাস সবসময় ক্ষমাহীন।